আসসালামু আলাইকুম। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং মনোযোগ সহকারে লেখাপড়া করছো। আমি শামিমারা বেগম, সহকারী শিক্ষক গণিত, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। আজকে আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে বোর্ডে কিছু চিত্র অঙ্কন করা আছে। তোমরা নিশ্চয়ই এই চিত্রগুলো জানো যে এগুলো কি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এটা কি? একটি সামন্তরিক, এটা একটি রম্বস, এটা একটি আয়ত, এটা ট্রাপিজিয়াম, ঘুড়ি এবং বর্গ। এখন দেখো এখানে যে চিত্রগুলো আছে সব চিত্রগুলোই কিন্তু একটি নির্দিষ্ট বিষয়কে নির্দেশ করছে। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এগুলো প্রত্যেকটি এক একটি চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ কাকে বলে? চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে এবং এই চিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ ক্ষেত্র বলে। তো এই যে চতুর্ভুজ ক্ষেত্রগুলো আছে, এই ক্ষেত্রগুলো কি পরিমাপ করা যাবে না? যাবে। যদি পরিমাপ করি তাহলে আমরা কি পাবো? একটি ফল পাবো এবং এই ফলগুলি হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আজকে আমরা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখব। আজকে আমাদের পাঠের বিষয়, তাহলে আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই পাঠ শেষে তোমরা কি করতে পারবে? আসলে দেখো এখানে অনেকগুলো চতুর্ভুজ আছে, আজ একদিনে এতগুলো করা সম্ভব না। তাই আজকে আমরা শুধু আয়ত এবং বর্গের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব এবং এই আয়ত এবং বর্গের সূত্রগুলো দিয়ে বহুভুজ নির্ণয় করতে শিখব। তাহলে দেখো শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা প্রথমেই দেখি আয়ত। এটা একটি আয়ত, তাই না? তো আয়ত কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। আয়ত হচ্ছে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে এবং আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রটি হচ্ছে আয়তক্ষেত্র। এবং আয়তক্ষেত্রে কি হবে? আয়তক্ষেত্রের চারটি কোণ হচ্ছে সমকোণ। তাহলে এখন দেখো এখানে যে আয়তটি আছে, এই আয়তটির আমরা একটি নির্দিষ্ট নাম দেই এ, বি, সি এবং ডি। তাহলে এখানে কি আছে? এ, বি, সি, ডি একটি আয়ত। এখন এই আয়তর শীর্ষদ্বয় যদি যোগ করি তাহলে এখানে কি হবে? শীর্ষ যোগ করলাম এ এবং সি, তাহলে দেখো এটা কি হলো? একটি কর্ণ, আয়তের কর্ণ। তাহলে আয়তের কর্ণ আয়তটিকে কি করলো? সমান দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে আমরা যদি এই আয়তের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে এখানে দেখো এ, বি, সি একটি সমকোণী ত্রিভুজের উৎপন্ন হয়েছে। আবার এখানে এ, ডি, সিও একটি সমকোণী ত্রিভুজ এবং এই এ, বি, সি ত্রিভুজ আর এ, ডি, সি ত্রিভুজ দুটি সমান। তাহলে একটি ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে আমরা কি পারবো? আয়তটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে দেখো যে এখানে যদি এ বি, আয়তের এ বি বাহুর দৈর্ঘ্য এ এবং বিসি বাহুর দৈর্ঘ্য বি এবং এসি কর্ণ ডি হয়, তাহলে লিখি আমরা মনে করি
এ বি সি ডি আয়তের দৈর্ঘ্য এ বি সমান এ, প্রস্থ বিসি সমান বি এবং কর্ণ এসি সমান ডি হয়। এসি সমান ডি মনে করি। তাহলে আমরা এই আয়তের ক্ষেত্রফল কি পাবো? অতএব আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল কি পাবো? তাহলে 2 ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এখানে দেখো 2 মানে যেহেতু দুটি ত্রিভুজ আছে, তাহলে এখানে 2 ইন্টু এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এ বি সি ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তোমরা পূর্বের অধ্যায়ে জেনেছো যে বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এখানে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখানে কি হবে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে ভূমি এ বি মানে এ আর বিসি উচ্চতা বি, এর পরিমাণ হচ্ছে বি। তাহলে এখানে আমরা পাচ্ছি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল 2 ইন্টু হাফ ইন্টু এ ইন্টু বি। তাহলে এখানে 2 কেটে গিয়ে কি থাকে? শুধুমাত্র এ বি। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি পেলাম? এ বি। এখন আমরা দেখি যে আয়তক্ষেত্রের কর্ণ, তাহলে অতএব কর্ণকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি। তাহলে কর্ণ ডি সমান কি পাবো? এখন কর্ণ ডি দেখো, কর্ণ ডি হচ্ছে এসি, এসি হচ্ছে কর্ণ। তাহলে এ বি সি ত্রিভুজের এসি কি? অতিভুজ। তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান হচ্ছে অতিভুজ স্কয়ার সমান বা অপর বাহু দুটির বর্গের সমষ্টি। তাহলে এখানে আমরা কি পাবো? ডি ইকুয়াল √a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কর্ণ পেয়ে গেলাম। কর্ণ হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে আমরা পেলাম অপর বাহুদ্বয়ের বর্গের সমষ্টি। এখন আমরা দেখি এই আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে অতএব পরিসীমাকে এস দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে পরিসীমা এস ইকুয়াল কি হবে? পরিসীমা কি? পরিসীমা হচ্ছে আয়তের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে এ বি বি সি সি ডি এবং এ ডি, অর্থাৎ এ প্লাস বি প্লাস বি প্লাস এ, অর্থাৎ 2a প্লাস 2b। তাহলে একে আমরা লিখতে পারি 2 ইন্টু এ প্লাস বি। এবং আমরা জানি যদি একক থাকে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু যদি মিটার হয় তাহলে মিটার ইন্টু মিটার, মিটার স্কয়ার হবে। কর্ণ ডি ইকুয়াল হবে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। মিটার হলে শুধু মিটার, আর পরিসীমাও হবে শুধু মিটার। মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, ফুট, ইঞ্চি ইত্যাদি, যেই এককই দেওয়া থাক না কেন ওই এককগুলো এখানে বসবে। এখন আমরা দেখি যে তাহলে কি হলো? এ বি সি ডি আয়তক্ষেত্রের আমরা পেলাম ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে এ বি, কর্ণ ডি সমান √a স্কয়ার প্লাস বি স্কয়ার এবং পরিসীমা এস সমান 2 ইন্টু এ প্লাস বি। তাহলে আয়তের মোটামুটি সূত্র হয়ে গেল। এখন এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা আয়তের ক্ষেত্রফল এবং অন্যান্য বিষয়গুলো নির্ণয় করতে পারবো। এখন চলো আমরা যাই হচ্ছে বর্গে।
বর্গ কাকে বলে? বর্গ কাকে বলে? বর্গ হচ্ছে এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান। তাহলে আয়তের কি চারটি কোণই সমকোণ, বর্গেরও চারটি কোণ হবে সমকোণ। এবং বর্গের ক্ষেত্রে এসে কি হবে? বর্গ হচ্ছে এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান। তাহলে সন্নিহিত বাহু যদি সমান হয় তাহলে বর্গের কি হবে? প্রত্যেকটি বাহুই সমান হয়ে যাবে। এখন এই বর্গটিরই আমরা একটি নাম দেই, আবার ওই নাম দিলাম এ বি সি ডি। তাহলে এর প্রত্যেকটি বাহু কি হবে? এ, এটাও এ, এখানেও এ, এই বাহু এ হয়ে যাবে। আবার যদি এর কর্ণ আমরা অঙ্কন করি তাহলে কর্ণ হলো ডি। এখন আমরা আয়ত থেকে যদি আসি তাহলে দেখো বর্গের ক্ষেত্রফল কি হবে? বর্গের এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল কি ছিল? এ বি। এখন যেহেতু বাহুগুলো সমান হয়ে গেল তাহলে এর ক্ষেত্রফল হবে এ ইন্টু এ, অর্থাৎ এ স্কয়ার। এবং আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার, মানে বাহুদ্বয়ের গুণফল। তাহলে এখানে এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল এলো এ স্কয়ার। এখন কর্ণ কি আসবে? কর্ণ ডি। তাহলে কর্ণ ডি, এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে। যদি বি স্কয়ার এ স্কয়ার হয়ে যায় তাহলে 2a স্কয়ার হবে √2a স্কয়ার, অর্থাৎ √2a। এবং পরিসীমা কি হবে? পরিসীমা s সমান, এখানে চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হবে পরিসীমা। তাহলে a প্লাস a প্লাস a প্লাস a, অর্থাৎ 4a। তাহলে আমরা দেখো কি পেলাম? বর্গের ক্ষেত্রফল a স্কয়ার, কর্ণ d সমান √2a এবং পরিসীমা s সমান 4a। এখন দেখি আমরা এই আয়ত এবং বর্গের সূত্রগুলো প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান করা যায় কিনা। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ আমরা একটি সমস্যার সমাধান করি। আচ্ছা, আমরা আগে একটি চিত্র অঙ্কন করে নিই। এটা একটি বর্গের মধ্যবিন্দুগুলো যোগ করি। এবং এটা দেওয়া আছে 15 সেমি। এখন দেখি যে তাহলে এটার নাম দেই। এটি একটি চিত্র। এই চিত্রটি থেকে বহুভুজের চিত্র, এই চিত্র থেকে কি করতে হবে? এর সমগ্র চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সমগ্র চিত্র যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে আমাদের এখানে আমরা ধরে নেই চিত্রটির নাম দেই এ বি সি ডি এবং এর মধ্যবিন্দুগুলোর নাম দিই ই এফ জি এইচ। তাহলে দেখো এখানে আমরা মনে করি এ বি সি ডি, মনে করি এ বি সি ডি একটি বর্গ। আচ্ছা, এখানে মনে করি না, এখানে চিত্র হতে
দেখি চিত্র হতে ABCD একটি বর্গ। তাহলে কি হবে? AB সমান BC, তাহলে আমরা পাবো AB সমান BC সমান CD সমান হচ্ছে DA, এবং EFGH E,F,G,H যথাক্রমে AB BC CD এবং DA এর মধ্যবিন্দু। তাহলে কি হলো? EFGH একটি বর্গ। যেহেতু ABCD একটি বর্গ এবং তার মধ্যবিন্দুগুলোর যোগফলও একটি বর্গ হবে, তাহলে এখানে EFGH হলো একটি বর্গ। যদি বর্গ হয় তাহলে আমরা পাচ্ছি অতএব EF সমান FG সমান GH সমান HE সমান হচ্ছে 15 সেমি। তাহলে প্রত্যেকটি বাহুই 15 সেমি। তাহলে বর্গের আমরা কি পেলাম? 15 সেমি পেলাম। এখন দেখি আমরা এই F এবং H যোগ করে দিই, কারণ এখানে আর কোনো বাহু দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি ABCD টির ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমাদের AB অথবা BC অথবা CD অথবা AD যে কোনো একটি বাহুর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি FH যোগ করি, তাহলে যোগ করলে আমরা এখানে একটি ত্রিভুজ পাচ্ছি FGH। তাহলে কি করলাম? FH যোগ করি, তাহলে কি হলো? FGH একটি সমকোণী ত্রিভুজ পেলাম, একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখন দেখো, এই সমকোণী ত্রিভুজের আমরা FH কি? অতিভুজ, এবং অপর বাহুগুলো দেওয়া আছে। তাহলে আমরা এই অতিভুজটা সহজেই পাবো। তো ত্রিভুজ FGH হতে পাই, H হতে কি পাবো? যে FH সমান, যেহেতু দেখো এটা কি FGH একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান কি হচ্ছে? বাহু, এই FG বাহু স্কয়ার ইন্টু হচ্ছে GH বাহু স্কয়ার। এবং আমরা জানি যে বর্গক্ষেত্রের বেলা দেখেছি যে বর্গক্ষেত্রে যেহেতু EFGH একটি বর্গক্ষেত্র, তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে FH। তাহলে আমরা সহজেই লিখতে পারবো যে বর্গক্ষেত্রের কর্ণ আমরা কি পেয়েছিলাম? √2a। তাহলে এখানে আমরা সহজেই পাচ্ছি √2 ইন্টু a মানে 15 সেমি। এখন দেখো যে যেহেতু F
এবং এইচ এ এফ এবং এইচ বিসি ও এডি বাহুর মধ্যবিন্দু। এডি বাহুর মধ্যবিন্দু এবং এ বি সমান্তরাল সিডি। সুতরাং কি হবে? সুতরাং এ বি সমান্তরাল ই এইচ। যেহেতু এ বি এবং সিডি বর্গের এ বি এবং সিডি সমান্তরাল, তাহলে আমরা এ বি সমান্তরাল এফ এইচ পাচ্ছি। কেন? যেহেতু বিসি এবং এডি এর মধ্যবিন্দু হচ্ছে এফ এবং এইচ, তাহলে এ বি এর সমান্তরালও হবে এফ এইচ বা এইচ এফ। যাই হোক, দুটো একই কথা। তো তাহলে আমরা কি পেলাম? এ বি সমান্তরাল এফ এইচ। তাহলে এখন দেখো এখানে আমরা পাচ্ছি যে তাহলে এ বির দৈর্ঘ্যটাও পেয়ে যাচ্ছি। তাহলে অতএব এ বি সমান এফ এইচ সমান কি পেলাম? 15√2 সেমি। তাহলে এখন আমরা কি পাবো? এই এ বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো না? যেহেতু আমরা বাহু পেয়ে গেলাম, যেহেতু এটি কি? একটি বর্গক্ষেত্র। তাহলে অতএব এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি পাবো? আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। তাহলে এখানে কি হবে? বাহু অর্থাৎ 15√2, তাহলে 15√2 স্কয়ার বর্গ সেমি। কাজগুলো নাও। এখানে দেখো এখানে দেওয়া আছে একটি চিত্র। এই চিত্রটি থেকে উপরের চিত্রের তথ্য থেকে বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এই উপরের চিত্রের তথ্য থেকে বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবং দ্বিতীয় আরেকটি কাজ আছে, আরেকটি চিত্র দেওয়া আছে। এই চিত্রটি থেকে এ বি সি ডি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বাড়ির কাজ দুটি আমরা যে সূত্রগুলো নির্ণয় করতে শিখলাম, এগুলো ব্যবহার করে এই বাড়ির কাজ দুটো করে ফেলবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই আগামী ক্লাসের আগ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।